বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ, বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ, আমি যত এলো মেলো ভুলে বাবা তুমি সময় মতো সহজ সমাধান, জীবনের টানা পড়ে কিছুই না জানি, আমার গানে সরলে তোমার মাঝে খুঁজি, বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই, বাবাকে আদর করে আমায় সোনা মনে, বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই, বাবাকে আদর করে আমার সোনা মনে, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে অনেক চাওয়া, বাবা মানে অনেক পাওয়া, বাবা মানে ছোট শূন্যতা, বাবা মানে অনেক পূর্ণতা, ছেলেবেলা চারিদা সকাল সাজে, আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে, চিরদিন থাকবে বলো তুমি আমার সাথে, মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে, বেলা শেষে তুমি আজ অনেক অভিমানী, কেউ না জানো আমি জানি তোমার সোনা মনে, বেলা শেষে তুমি আজ অভিমানী, কেউ না জানো আমি জানি তোমার সোনা মনে, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজার বিকেলে আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। ব্যাটারি শেষ। হ্যালো, চলেন আমি যে গজলটার জন্য আমার মায়েদেরকে বসিয়ে রেখেছি আমি আর বিলম্ব করব না, এই গজলটা গাওয়ার পর দু একটা জাস্ট ইউটিউবের কালাম গেয়ে কমিটিদের নিয়ে গজল বলে, আর আমার কমিটি ভাইরা কই আছে, কাউকে দেখতে পেলাম না, আমি কোথায় আছে, তারা যদি একটু সামনে না থাকে ভালো লাগে, তারা তো তাদের তো আমি দেখতেই পেলাম না, গত বছর তারা আমার সামনাসামনি ছিল ভালো লাগছিল, কিন্তু এবছর সামনে আমি কাউকে পাইনি, যাক কমিটি ভাইরা হয়তো ব্যস্ত আছে, তারপরেও আমি অনুরোধ করব একটু সামনের দিকে আসলে, যেহেতু শেষ মুহূর্ত সামনের দিকে আসলে মানে খুশি হব। চলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন নারী ছিল আমি প্রশ্ন করেছিলাম, আপনারা উত্তর দিয়েছেন, মা খাদিজাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল, তারপর মা খাদিজা স্বামীর কেমন খিদমত করতো। দেখেন মনোযোগ দিয়ে শুনতে হবে গজলটি, আমরা এর থেকে অনেক কিছু পাবো এই গজল থেকে, আমার মায়েরা বিশেষ করে স্বামী কি জিনিস আপনারা বুঝতে পারবেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন বড় লোকের মেয়ে, আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি জায়গা জমি সোনা দানার মালিক ছিল আম্মাজান খাদিজা। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে বার্তা পাঠালো, হে আল্লাহর পয়গম্বর, হে নবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, আপনি আমাকে নিরাশ করবেন না, আমি খাদিজা বিয়ে করতে চাই, আপনি আমাকে নিরাশ করবেন না। আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়, তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি এত জায়গা জমির মালিক তোমরা, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, আমি তো পেটে পাথর বেঁধে রাখি, তুমি আমাকে কেন বিয়ে করবে খাদিজা? আম্মা জান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই ছেড়ে
আমি জানি আপনি কেমন মানুষ, আমি কথা দিলাম আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি আপনার ভাত রান্না করে খাওয়াবো। আমি কথা দিলাম আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো। কোনোদিন আমি খাদিজা আপনাকে কষ্ট দেব না, আপনি আমাকে বিয়ে করেন। দুজনের বিয়ে হলো, আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজার বিয়ে হলো। বিয়ে হওয়ার পর সাংসারিক জীবন কেমন তাদের ছিল ছন্দের মাধ্যমে কবি লিখছে, শুনুন। কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে পালায় করব জিকা। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে পালায় করব জিকা। নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়। রতনকে রতনী চেনে অন্য কেহ নয়, রতনকে রতনী চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন আমার নবী, যখন দিনের দাওয়াত দিতে যেতেন কোনদিন রাত একটা, কোনদিন দুটো, কোনদিন তিনটে, আল্লাহ রসুলের কোনো ঠিক ঠিকানা থাকতো না। রাত বেরাত আল্লাহ রসুল দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসতো। আল্লাহ রসুল বাড়িতে এলো, দরওয়াজার সামনে দাঁড়িয়ে একটা দিনের জন্য দরওয়াজায় দুবার এরকম টোকা মারার প্রয়োজন হয়নি। দিনের দাওয়াত দিয়ে এলো, দরওয়াজার কাছে দাঁড়িয়ে একবার শুধু এরকম টোকা মারলো, দরজা খুলে গেল। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে বলছো, খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? কেন না, আমি যখনই আসি একবার দরওয়াজায় টোকা মারার সাথে সাথে তুমি কেমন করে দরজা খোলো খাদিজা, তুমি কি সারা রাত ঘুমাও না? তখন আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় ভয় হয়, না জানি কাফেরের আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, কাফেরের আপনার কোনো ক্ষতি করলো কিনা, এই টেনশনে আমি খাদিজা ঘুমোতে পারি না, সারা রাত আপনার জন্য দরওয়াজায় গোড়ায় বসে থাকি। কেমন স্ত্রী! আর আমার বাড়ির বউয়েরা বাপ রে বাপ, ছেলে যদি রাত 12টা 1টার দিকে কাজ থেকে বাড়ি আসে, বউ তো কোনো হুঁশ নেই, সে জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে, একদম ছেলে দরজা টোকা মারা দূরের কথা, কিল মেরে ঘুষি মেরে শেষ পর্যন্ত খোলে না বলে এক লাথি মেরেছে, দরজা ভেঙে গেল। তাও আমার মায়েদের ঘুম ভাঙে না, ওইতে বললে আমার স্বামীর পায়ের তলায় নাকি আমাদের জান্নাত। ওরে আল্লাহ, কি ভালোটাই না স্বামীরে বাসে। আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজা কি ভালোবাসতো, কবি লিখছে দেখেন। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। এইবারে শোনেন, একদিন আল্লাহ রসুল বাড়িতে এলো, দরওয়াজায় টোকা মারলো, দরজা খুলে গেল। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে।
আম্মাজান খাদিজা বলছে, হ্যাঁ আমার স্বামী আপনি কাঁদছেন কেন, কি হয়েছে, কি বেয়াদবি হয়েছে? বলছে, না খাদিজা বেয়াদবি নয়, আমি দেখতে পাচ্ছি তুমি যে জামাটা, তুমি যে পোশাকটা পরে আছো, আম্মাজান খাদিজার গায়ের পোশাকটা এমন ভাবে ছেঁড়া, এমন ভাবে ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এই দেখে আল্লাহ রসুল কেঁদে ফেলেছে, ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি সোনা দানার মালিক তুমি খাদিজা, আজকে দেখো তুমি আমার কাছে এসে তোমার জামার অবস্থা দেখো, এমন ভাবে ছেঁড়া, আমি ওই জামাটা সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে বলল, হে আমার স্বামী, আমি কোনোদিন আপনার কাছে কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ আমি খুব সুখে আছি, ভালো আছি, তবে আমার তিনটে আবদার আছে, কোনোদিন তো কিছু চাইনি, তিনটে আবদার আছে, রাখবো, আপনাকে বলবো, আপনি কি রাখবেন? আল্লাহ রসুল বলছে, বলো খাদিজা কি আবদার তোমার? আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার হলো, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, যেদিন মারা যাব, ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় প্রশ্ন হলো যখন আমাকে কবরে শোয়ানো হবে, তখন কবরে আপনি নিজে নামবেন, কবরে শোয়ানোর আগে কবরে নিচে নামবেন, কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা বড় কবরের আযাবের ভয় পাই, যদি কবর আমাকে আযাব দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আর আযাব আমাকে দিতে পারবে না। আর তৃতীয় নম্বর প্রশ্ন হলো, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার কবরের সওয়ালের জবাব না করবে, আমার কবরের পাশে থেকে আপনি উঠতে পারবেন না, কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে। এই তিনটে আবদার আমার রাখবেন? আল্লাহ রাসূল বলল, খাদিজা তোমার তিনটে আবদার আমি মেনে নিলাম, তোমার তিনটে আবদার আমি পূরণ করবো। আমার মায়েরা কিরম আবদার করে, এই দেখো আমি মরে গেলে একটু ভালো করে কাপড় টাপন পরে একটু দোয়া কর, আমার মায়ের এরম আবদার করে। ওই রাম না বলে, এই দেখো ঈদ হয়ে গেল, দীঘায় যাবেন না, একটু সেই মন্দারমণি কোথায় পুরী একটু যাবে না, তুই বললে ঈদের পরে মাইনে পাবে, সেটা দামি শাড়ি দেবে, বলে দেবেন না। আমার মাদের এসব আবদার। কিন্তু আম্মাজান খাদিজার আবদার কি ছিল, কবে লিখে দেখেন, বিবি বলে ও স্বামী মরণের পরে কবর শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন ঘেটে ঘেটে, কবর যেন নাই পারে আমায় পিছে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার ছিল পিরান দিয়ে কাফন করতে হবে, আল্লাহ রাসূলের পিরান দিয়ে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার, মা খাদিজাকে কবরে শোয়ানোর আগে কবরে আল্লাহ রসুলকে নামতে হবে, আল্লাহ রসুল কবরে নামলো, কবরে চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর মুখটাকে কোন দিকে রাখতে হয় কবরবাসীকে? পশ্চিম দিকে, কেবলার দিকে রাখতে হয়। তো আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয়, অটোমেটিক মুখটা ঘুরে সামনে হয়ে যায়, আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার মা খাদিজার মুখটাকে নিয়ে কবরের মধ্যে কেবলার দিকে, পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, যেই পশ্চিম দিকে ঘোরায় আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রাসূলও পেরেশান, মাথা কেন ঘোরে না? এমত অবস্থায় তিনবার যখন মাথাটাকে ঘোরানোর পরও মাথা ঘোরে না, পশ্চিম দিকে ঘোরে না, আসমানের দিকে হয়ে যায়, তখন আল্লাহ পাক খবর পাঠায়, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কারণ নেই, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে হয়ে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য এত রক্ত ঝরিয়েছে, এত কষ্ট করেছে, এত কুরবানি করেছে, আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন, বলবেন না সুবহানাল্লাহ? বলেছিলাম কাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল, এই সেই নারী খাদিজা যাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল, এবং মৃত্যুর পরেও আল্লাহ প্রতিনিয়ত দেখবে বলে মুখটাকে আসমানের দিকে করে নিল। এই হলো সেই খাদিজা। শেষ কথা কবি লিখছে, খাদিজাকে কেবেলাতে মুখ করে ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে, যত সময় খাদিজাকে কেবেলাতে মুখ করে
যে ভোরে আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ নবী গণ সেরা তুমি নবী গণ সেরা তুমি নবী গণ সেরা তুমি তুমি যে আসমানে চাঁদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ নবী গণ সেরা তুমি নবী গণ সেরা তুমি নবী গণ সেরা তুমি তুমি যে আসমানে চাঁদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ তুমি বিনে এই ভুবন কোনো কিছুই হতো না তুমি বিনে এই ভুবন কোনো কিছুই হতো না তুমি বিনে এই ভুবন কোনো কিছুই হতো না আলোর প্রদীপ নিয়ে তুমি আলোর প্রদীপ নিয়ে তুমি নিয়ে এলে মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ নবী গণ সেরা তুমি নবী গণ সেরা তুমি নবী গণ সেরা তুমি তুমি যে আসমানে চাঁদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ তোমার ভালোবাসা নবী প্রতি মুমিনে ঈমান তোমার ভালোবাসা নবী প্রতি মুমিনে ঈমান তোমার ভালোবাসা নবী প্রতি মুমিনে ঈমান তুমি আওয়াল আখিরাত তুমি আওয়াল আখিরাত প্রতি মুমিনে সম্পদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ নবী গণ সেরা তুমি নবী গণ সেরা তুমি নবী গণ সেরা তুমি তুমি যে আসমানে চাঁদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ আরশ হতে ধরা এসে নিজের জবাব লেনা আরশ হতে ধরা এসে নিজের জবাব লেনা আরশ হতে ধরা এসে নিজের জবাব লেনা কেঁদে কেঁদে পাগল তুমি কেঁদে কেঁদে পাগল তুমি রব্বি গাবলিয়া উম্মত জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ নবী গণ সেরা তুমি নবী গণ সেরা তুমি নবী গণ সেরা তুমি তুমি যে আসমানে চাঁদ
জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ দয়ার নবী মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ দয়ার নবী মোহাম্মদ প্রাণের নবী শুনলেন আমার ভাইদের একটা রিকোয়েস্ট আছে উর্দু কালাম ওটা এক্ষুনি নয় আবার দু একটা কালাম ইনশাল্লাহ শুনিয়ে নিক ইমরান ভাই আপনারা একটু বসবেন কিছু নিত্য নতুন কালাম আছে যেগুলো ঘটনামূলক কালাম আপনারা সেই কালামগুলো ইনশাল্লাহ আজকে শুনতে পাবে এখানে আর আজকে ক্যামেরাম্যান তো অনেক ক্যামেরায় তো আপনারা দেখতে পাবেনই অবশ্যই পরে আপনারা ঘরে বসে এই গজলই আপনারা লাইভে দেখতে পাবেন অনেকজন লাইভ করছে আমি এক্ষুনি নাম বলছি না পরে বলছি করছি আর একটু তকবির হোক নাকি এখনো শেষ হয়নি প্রাইজ এখনো আছে শুধু একটু বলতে হবে আর একটু আওয়াজ দিতে হবে হবে ইনশাল্লাহ আচ্ছা আমি বারবার নারা লাগাচ্ছি তোমাদের কারো রাগ হচ্ছে না তো যার রাগ হচ্ছে একজন হাত তোলো দেখি তাহলে আমি বন্ধ করে দেবো রাগ হচ্ছে তোমাদের দিকে ধান চাষ হয় ধান চাষ হয় যারা ওই ধান বসায় মানে রোয় তারা একটু বয়স্ক টাইপের লোক হয় না যখন একটু ধান বুনতে 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 মাজা কোমর যখন ধরে যায় আলের ওপরে এসে বসে তাই না যার একটু তামাক খাবার নেশা মানে খৈনি সে একটু খৈনি বানিয়ে খেয়ে বসে থাকে যার একটু বিড়ি খাবার নেশা সে একটু বিড়ি খেলায় পানি দিয়ে কাজ বুঝতেই পারছো তো আবার গিয়ে ধান রোয়া শুরু করে তাই এখানে আমরা যখন শিল্পীরা হাঁপিয়ে যাব আমি বলবো নারাই তাকবীর তোমরা কি বলবে বলবে তো ইনশাল্লাহ হ্যাঁ কারণ আমি এখান থেকে বলতে পারবো না যে এক কাজ করো আমরা শিল্পীরা হাঁপিয়ে গেছি সবাই মিলে বিড়ি খেয়ে নাও হবে বলে ওই রাস্তা থেকে ইট পেটকেল যা আছে লিয়ায় মোটর মাথায় ছুঁড়ে মারবো তা আমরা আল্লাহর নাম জোরে সরে নেবো নারাই তাকবীর জোরে হোক নারাই তাকবীর নারাই তাকবীর আচ্ছা আমরা দুটো গজল আমাদের রুহুল আমিন ভাইয়ের কণ্ঠে শুনি তারপর ইনশাআল্লাহ আমি বলে দিই আপনাদেরকে আমি 3টে গজলের বই উপহার করব আজকের এখানে যতজন দর্শক আপনারা আছেন আমি মাত্র 3টে গজলের বই উপহার করব আমি কিছু প্রশ্ন করব প্রথম প্রশ্ন বাচ্চাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হবে ভাই বাবাজিদের জন্য বড় বড় ভাই বাবাজিরা যারা আছে তাদের জন্য আর তৃতীয় প্রশ্ন হবে আমার মা আর বোনেদের জন্য আমি দেখতে চাই এই গ্রামের মানুষ কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে কে কতটা ইসলামিক শিক্ষা জানতে পেরেছে আমি একটুখানি পরীক্ষা করব গজলের মাধ্যমে প্রশ্ন করব সকলে থাকবেন চলে যাবেন না রুহুল আমিন ভাই দুটো গজল গাক ইনশাআল্লাহ তারপর আমি এসে আপনাদের সেই গজলে বই উপহার দেব ইনশাআল্লাহ আর যার যা ফরমাইশ আছে আপনারা পারলে একটু লিখে দেন একটু বলে দেন কোন গজলগুলো শুনবেন আমি ইনশাআল্লাহ তাআলা আমি চেষ্টা করব আপনাদের ফরমাইশের কালামগুলো শোনানোর জন্য আসুন শুনতে থাকি আমাদের ভাই রুহুল আমিনের কণ্ঠে কিছু নাতিয়া কালাম তো আলহামদুলিল্লাহ শুনতে থাকুন একটি ছোট্ট একটি নাতে রসুল আমি লিখেছি গত কয়েকদিন আগে তো গজলটি ইউটিউবে আপলোডও করেছি কয়েকদিন আগে আপনারা যারা চেনেন জানেন তারা একটু শুনবেন এমডি রুহুল আমিন অফিসিয়াল চ্যানেলে তো ছোট্ট করে সেই নাতে রসুলটা একটু শোনাচ্ছি আপনারা মনোকর্ষণ করবেন চেক হ্যালো सरकारे दो आलम नबी जी सरकारे दो आलम सरकारे दो आलम नबी जी सरकारे दो आलम सरकारे दो आलम नबी जी सरकारे दो आलम मोने बकारे हृदय गहिने मोने बकारे हृदय गहिने बशाबीराम सरकारे दो आलम नबी जी सरकारे दो आलम सरकारे दो आलम नबी जी सरकारे दो आला चुमते मुबारक माटी मदीना दिले दिबाशोना कदम धोला सोना बनाबो झराबो नयना चुमते मुबारक माटी मदीना दिले दिबाशोना कदम धोला
সুরমা বানাবো ঝরাবো নয়না অশান্ত মনে শান্তি নামিবে অশান্ত মনে শান্তি নামিবে দিলে নবীজিকে সালাম সরকারে দো আলম নবীজি সরকারে দো আলম সরকারে দো আলম নবীজি সরকারে দো আলম মনের বাগানে হৃদয় গহিনে মনের বাগানে হৃদয় গহিনে ভালোবাসা বিরাম সরকারে দো আলম নবীজি সরকারে দো আলম সরকারে দো আলম নবীজি সরকারে দো আলম इश्क मदीनार छोआ नबीजी पेते चाई दीवाना हौसे कौसर पानी पिलावे हबीबे रब्बाना इश्क मदीनार छोआ नबीजी पेते चाई दीवाना हौसे कौसर पानी पिलावे हबीबे रब्बाना रूहुल आमीन नबीर हाथे रूहुल आमीन नबीर हाथे पेते चाहिए नाम सरकारे दो आलम नबीजी सरकारे दो आलम सरकारे दो आलम नबीजी सरकारे दो आलम मोहन बगाने हृदय गहिने मोहन बगाने हृदय गहिने भालोबासा বিরাম সরকারে দো আলম নবীজি সরকারে দো আলম সরকারে দো আলম নবীজি সরকারে দো আলম সরকারে দো আলম নবীজি সরকারে দো শুনলেন আবারও সেই রুহুল আমিন ভাইয়ের মুখ থেকে সুন্দর কালাম। আরো কিছু কালাম তিনি পরিবেশন করবেন। আমরা পুরনো লোক, আমরা একটু কম করি, আমার রুহুল আমিন ভাই একটু বেশি বেশি করুক। ইউটিউবে রুহুল আমিন ভাইয়ের কালাম আছে, অনেকে চেনেন এবং অনেকে চেনেন না, যাই হোক আপনারা শুনতে থাকুন। আমার বড় ভাইরা এখানে অনেকজন বেশ দাঁড়িয়ে আছে, আমি একটু বড় ভাইদের কাছে আওয়াজ নেবো, মনে একটু তকবির ওরাও বলুক, নাকি আল্লাহ তো শুধু বাচ্চাদের না বড়দেরও, তাই তো একটু তকবির নেবো, দেখবো একবার। তোরা কানে হাত দে, বিশাল জোরে আওয়াজ হবে দেখবি এখানে। হ্যাঁ কানে হাত দে, কানে হাত দে। আচ্ছা আমার যে কটা বড় ভাই আছে আপনারা একটু আল্লাহু আকবার বলেন দেখি, নারে তাকবীর। হয়েছে আওয়াজ হয়েছে? এই তোরা শুনতে পাসনি পাগল, জোরে আওয়াজ হয়েছে, বুঝতে পারিসনি। আমরা এতদিন প্রোগ্রাম করছি, সত্যি কোনো জায়গায় গিয়ে আমরা বড় ভাইদের আওয়াজ পাই না। এই বাচ্চাগুলো যদি সামনে না থাকে আমাদের মাথা পুরো খারাপ। শুধু এখানে বলে না, বিভিন্ন জায়গায়। এমনি ইমরান ভাইয়ের ভক্ত একটু বাচ্চারা বেশি, তো যাই হোক এই বাচ্চাগুলো থাকলেই হবে। তোরা আওয়াজ দে, মানা নারে তাকবীর। হ্যাঁ এই হলো আওয়াজ, বাঘের মতো আওয়াজ নাকি? আমরা সব কিসির বাচ্চা? বাঘের বাচ্চা, তোরা মানুষের বাচ্চা। তাকবীর দে জোর করে, নারে তাকবীর। যাক আলহামদুলিল্লাহ। তো আজ আমরা একসঙ্গে স্টেজে আছি। ইমরান ভাই অনেক সিনিয়র আমাদের, আমরা ছোট মানুষ। আলহামদুলিল্লাহ যা কিছু গজল আপনাদের ভালোবাসায় এসেছি শোনাচ্ছি, আপনারা যদি একটু হাতটা তুলে বলেন গজল সত্যি ভালো হচ্ছে, তাহলে আমাদের একটু মনটা ভালো লাগে। একটু হাতটা তুলে দেখান ভালো লাগছে। আলহামদুলিল্লাহ সকলে মিলে তাকবীর দাও, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ শুনতে থাকুন আরেকটি ছোট্ট নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গজলটি কয়েকদিন আগে লিখেছি, একদম নতুন, তো শুনতে থাকুন ছোট্ট করে। সোতে দিশানি হাবিবে রব্বানি, তুমি যে সবার প্রেমকোল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল।
শোতে দিশানি হাবিবে রব্বানি শোতে দিশানি হাবিবে রব্বানি তুমি যে সবার প্রেম কোন সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল শোতে দিশানি হাবিবে রব্বানি শোতে দিশানি হাবিবে রব্বানি তুমি যে সবার প্রেম কোন সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল জারি কদমে চুমা দিতে জারি কদমে চুমা দিতে মোরা চুমা কোন সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল শোতে দিশানি হাবিবে রব্বানি শোতে দিশানি হাবিবে রব্বানি তুমি যে সবার প্রেম কোন সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার সে আমার প্রিয় রাসূল চাচারে মতো কোন নবী তোমার দেখতে আছো কাঁদে দয়াময় চাচারে মতো কোন নবী তোমার দেখতে আছো কাঁদে দয়াময় শোনো হৃদয় পূর্ণ করে শোনো হৃদয় পূর্ণ করে দাও শোনো হৃদয় পূর্ণ করে দাও দেখিয়ে নুরানি ফুল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল শোতে দিশানি হাবিবে রব্বানি শোতে দিশানি হাবিবে রব্বানি তুমি যে সবার প্রেম কোন সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল আমি নদী লালা নবী তুমি তোমার ওসিলাই সৃষ্টি সবই আমি নদী লালা নবী তুমি তোমার ওসিলাই সৃষ্টি সবই তোমার দারে গগন পাবো তোমার দারে গগন পাবো সে শাম সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল শোতে দিশানি হাবিবে রব্বানি শোতে দিশানি হাবিবে রব্বানি তুমি যে সবার প্রেম কোন সে আমার প্রিয় রাসূল 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 তুমি দাওদারে তাকবীর মাশাআল্লাহ শুনলেন আমাদের রুহুল আমির কণ্ঠ থেকে সুন্দর দুটি কালাম। আবারও আমরা সেই ইমরান ভাইয়ের কাছে যাব আরো নিত্য নতুন